রাজশাহীতে প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর আবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসকের হস্তক্ষেপে ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের খবর বেশ ভাইরাল। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকেই ফেসবুকে কালো মেঘ ও ঝড়ের ভিডিও শেয়ার করছে। কক্সবাজারে একটি মা হাতিকে গুলি করার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবেশবাদীরা কঠোর শাস্তির দাবি জানিয়েছে, প্রাণীপ্রেমীরাও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করতেছে। স্বাস্থ্য খাতে আবারও হাম ও শিশু রোগ নিয়ে সতর্কতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের টিকা নিশ্চিত করা খুবই জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয় নিয়ে সচেতনতা বাড়ছে। এবার আসি আন্তর্জাতিক খবরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে। ইরান ও ইসরায়েল ইস্যুতে বিভিন্ন দেশে কূটনৈতিক আলোচনা চলছে। বিশ্বজুড়ে এই খবর এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি। জাপানে হওয়া কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্প নিয়েও আলোচনা থামছে না। এটি আরো আতঙ্ক বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তন ও অতিরিক্ত গরম নিয়েও উদ্বেগ বাড়ছে। কয়েকটি দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও নতুন করে সতর্কতা দিয়েছেন। প্রযুক্তির দুনিয়াতেও চলছে ব্যাপক আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন নতুন আপডেট আসছে প্রতিদিন। বিভিন্ন দেশে এখন এআই ব্যবহার নিয়ে নিয়মকানুন আরো কঠোর করার চিন্তা ভাবনা করছে। মিয়ানমারের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুঞ্জন, সন্দেহ ও অবিশ্বাস। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত 1.5 মাসে দুনিয়া জুড়ে তোলপাড় হয়ে গেল। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে কয়েক হাজার মানুষ শহীদ হয়ে গেল। ভূরাজনীতিতে আন্তর্জাতিক ছকও বেশ পাল্টে গেল। এরই মাঝে মিয়ানমারের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, অবিশ্বাস ছড়ানোর মতো খবর বের হচ্ছে। তবে এটি নিয়ে আরো আপডেট সামনে বের হবে। এখন দেখা যাচ্ছে সব দিকে যেহেতু যুদ্ধ থেমে যাচ্ছে, তো মিয়ানমার নিয়ে কিছু একটা হতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক গৃহকর 220 কোটি টাকা বৃদ্ধি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখন থেকে প্রতি বছর 264 কোটি 70 লাখ টাকা করে কর পরিশোধ করতে হবে সংস্থাটি 45 কোটি টাকা করে গৃহকর দিয়ে আসছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 3 মে আপিল করা শুনানি শেষে চট্টগ্রাম বন্দরে কর্তৃপক্ষের বার্ষিক গৃহকর নির্ধারণ করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত এই শুনানিতে মেয়র শাহাদাত হোসেন সহ 2 সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।